নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহগার ব্যক্তিরা আছে ওই গুনাহগাররা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মাথা নত করবে, যখন ক্ষমা চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও মুমিন ও ঈমানদারগণ, তোমরা যখন কোনো গুনাহ করবা, গুনাহ করার ফলে যখন আমি আল্লাহর কাছে তোমরা মাথা নত করে দিবা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বানা, ও বান্দা, যখন গুনাহ করেই ফেলেছো তখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে তোমার কি সমস্যা? তখন তুমি এটা যদি বলো যে আল্লাহ রব্বানা যালামনা, ও আমার মালিক আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি আল্লাহ, আমি তো জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, নিজের নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, হায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও আল্লাহ। যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যা যা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আরে নবীর উম্মতের দল, এই জন্য যদি ক্ষমা চাইতে হয় আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখ বান্দা, আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঁদছেন, কিন্তু মা পাওয়ার কোনো সুযোগ নাই। যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যখন ক্ষমা চাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিয়েছেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এজন্য দুনিয়ার মানুষ, এ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চান। যখন প্রকৃতপক্ষে আপনি নিজের গুনাহকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়া যখন নিজেকে অনুতপ্ত মনে করবেন, নিজেকে লজ্জিত মনে হবে, তখনই আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওই যে জামানার পয়গম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একজন মানুষ ছিল যে সব সময় মদ পান করত, আর মদ্যপান করে পাগলের বেশে এদিক সেদিক দৌড়াদৌড়ি করত। হঠাৎ একদিন হযরতে ওমরের সামনে দাঁড়ায় গেছে, আর ওমরের সামনে দাঁড়াইয়া থরথরায় কাঁপতেছে। ওমর বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি কোত্থেকে আসলা? তোমার বগলের নিচে কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথরায় কাঁপতেছে, আর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, দেখেন আমার এই বগলের নিচে শরবতের একটা বোতল রয়ে গেছে, দুধের বোতল রয়ে গেছে।
ও দুনিয়ার ইমানদার, মাফ যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, হেদায়েত যদি দিতে চাই আল্লাহ দিবেন, অন্য দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। এই জন্য মুসলমান ওই ব্যক্তি যখন বললেন আমার এই বোতলের মধ্যে দুধ রয়ে গেছে, হযরতে ওমর বলতেছে দুধ বাহির কর, তাড়াতাড়ি দুধ বাহির কর। ওই ব্যক্তি ভয় পায়া এমন ভাবে তওবা আল্লাহর দরবারে করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তওবা যখন আমি আল্লাহর কাছে করবা তখন খাঁটি তওবা করিও, খাঁটি তওবা করিও এবং তওবায়ে নাসুহা করিও। তওবায়ে নাসুহাটা এমন একটা তওবা যেই তওবার কারণে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই জন্য জামানার পয়গম্বর হযরতে ওমর এমন একজন খলিফা, এমন একজন খলিফাতুল মুসলিমিন, তার ভয়ে থরথরে কাঁপা আল্লাহর কাছে ওই যুবক এমন তওবা করে নিয়েছে, তওবার কারণে আমার মালিক রব্বুল আলামিন ওই বগলের নিচে দুধের বোতলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের বোতলকে দুধের বোতলে পরিণত বানায়া দিয়েছে। এজন্য নবীর উম্মত খাঁটি দিলে যদি তওবা করতে হয় আমার মালিক রব্বুল আলামিনের কাছে তওবা করবা, মালিক রব্বুল আলামিন যখন চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ থেকে মুক্ত করে দিবেন।